হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ক্লাস 8 এর স্টুডেন্টরা বলছি। আজকে আমাদের বিজ্ঞান মেলার জন্য আমরা একটা প্রজেক্ট দেখা দেখা যাচ্ছে, যেটার নাম হচ্ছে নিউক্লিয়ার চার্জ কুলার। আজকে আমাদের এটি একটা ডেমনস্ট্রেট করবো এটা কীভাবে কাজ করে ও এটা কী কী উপকার আছে। প্রথমত, এখানে একটি আমরা দেখানো হচ্ছে যে এখানে একটি জার, এর পাশে একটি পাম্প। এই জারের থেকে আমরা পানি প্রেস করে এটিকে এটিকে আমরা ধরবো অ্যাজ এ গরম পানি। এরপর এটি এই পাম্পে আসবে, পাম্পের থেকে আমাদের যিনি কুলার পাইপে আসবে। এই পাইপটির মাধ্যমে আমরা পানি স্প্রিঙ্কল করে এটিকে ঠান্ডা করার প্রসেসটা ডেমনস্ট্রেট করব। এখন আমার টিমের আরেকজন ব্যক্তি এগুলা কী কী উপকার তা ডেমনস্ট্রেট করবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাহাদি বিন হাসান চৌধুরী। আমি আমার গ্রুপ ফ্লোরিন থেকে এখন আমার কুলারের, আমাদের এই প্রজেক্টের নিউক্লিয়ার পাওয়ার কুলারের বৈশিষ্ট্যগুলো বলবো, এর বেনিফিটগুলো বলবো। মূলত আমাদের এই কুলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর হতে উৎপন্ন যে অতিরিক্ত তাপ, সে 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 তাপকে ঠান্ডা করতে সহায়তা করে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে উৎপন্ন তাপ বাষ্পাকারে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করে এবং পরবর্তীতে সে উত্তপ্ত বাষ্পকে আমরা ঠান্ডা পানিতে রূপান্তর করার চেষ্টা করি, যাতে সেটি পরিবেশের সাথে ভারসাম্য মিলে রাখতে পারে। মূলত যদি আমরা সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টর হতে উৎপন্ন তাপকে পরিবেশে নর্মালি এমনি ছেড়ে দিই, তাহলে তা পরিবেশের গাছপালা পশু পাখির জন্য হবে ক্ষতিকর। পাশাপাশি যদি আমরা সেই তাপকে পানির সাথে মিশিয়ে আবার নদীতেও ছেড়ে দিই, তাহলে তা নদী থেকে মাছের জন্য ক্ষতিকর হবে এবং নদীর জন্য ক্ষতিকর হবে। সুতরাং আমরা এই কুলারে ব্যবহার করে নিউক্লিয়ার রিঅ্যাক্টর হতে উৎপন্ন তাপকে যে বাষ্প আকারে বের হয়, সেটিকে আমরা ব্যবহার করে একটি বাষ্প আকারে কিছুটা বের করে দিই নিউক্লিয়ার কুলার হতে, এবং বাকিটুকে আমরা ড্রাই আইস এবং আরও বিভিন্ন উপকরণে ব্যবহার করে ঠান্ডা পানিতে রূপান্তর করি, এবং অনেক ক্ষেত্রে আমরা সেটিকে আবার পুনরায় ব্যবহার করি এবং মাঝে মাঝে আমরা তা নদীতেও ছেড়ে দিই, যা পরিবেশের সাথে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। সুতরাং আমাদের এই নিউক্লিয়ার কুলারের মূল উদ্দেশ্য হলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর হতে উৎপন্ন তাপকে পরিবেশের সাথে ভারসাম্য বজায় রাখার জন্য। এটিকে আরও ইউজফুলভাবে প্রকাশ করতে চাচ্ছি। এখানে দ্যাটস ওয়াই আমরা ড্রাই আইসের ব্যবহার করছি। এই ড্রাই আইস আমাদেরকে অতিরিক্ত তাপমাত্রা থেকে যেন রক্ষা করে, এই কারণে আমরা এটি ব্যবহার করছি। আর আমাদের যেরকম এখানে একটি ছিল যে আমরা রিভার থেকে বা কোনো নদী থেকে পানি উঠালে যেন ওইটা ঠান্ডা করে, ওইটা ঠান্ডা পানি থাকে। দ্যাটস ওয়াই আমরা এখানে ওইটা অল্টারনেটিভ ওয়েটা নিয়েছি, ড্রাই আইস। পিছনের চিত্র থেকে আমরা বলতে পারি।